আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই বাড়িতেই আছো। দেখো, আমরা অনেক সংকটপূর্ণ সময় অতিবাহিত করছি। কারণ দেখো, টিভিতে আমরা সংবাদ দেখলেই বুঝতে পারছি যে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে। এই সময়তে বাড়ি থাকাটাই সবথেকে ভালো এবং শ্রেষ্ঠ বলে আমি মনে করি। তো যাই হোক, এই অবস্থাতে যেখানে মানুষের জীবন সংকটে রয়েছে সেখানে পড়াশোনা আসলে ওইভাবে হচ্ছে না, আমি বুঝতে পারছি। তবুও আমি আর কি তোমাদের বাড়িতে থেকে পড়াশোনা যেটা চলছে সেটা গতিকে একটু এগিয়ে নেওয়ার জন্য আমি ভিডিওটি আজকে করছি। আজকে আমি কথা বলবো তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মানব শারীর তত্ত্ব চলন ও অঙ্গ চালনা নিয়ে। তো আমি কয়েকটা ভিডিও দিয়ে এই অধ্যায়টা সম্পূর্ণ তোমাদেরকে আহ, দিব ইনশাল্লাহ। তবে হ্যাঁ, আজকের ভিডিওতে আমি বেশি কিছু বলবো না, শুধুমাত্র আহ, একটু জাস্ট শুরু করবো আর কি। তো দেখো, এখানে একটা থ্রিডি মডেল তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে হিউম্যান স্কেলিটনের একটা মডেল। তো এই অধ্যায়ের শুরুতেই তুমি যদি পড়তে যাও তাহলে তোমাকে শুরুতে যেটা জানতে হবে সেটা হচ্ছে কঙ্কাল তন্ত্র কি। আসলে কঙ্কাল তন্ত্র হচ্ছে একটা কাঠামো যেটা মানব দেহকে নির্দিষ্ট আকৃতি দান করে, মাংসপেশিকে একটা সারফেস দেয় কভার করার জন্য, এবং আমাদের শরীরের ভিতরে যে অর্গান গুলো আছে সেই অর্গান গুলোকে বাইরের কোনো আঘাত থেকে প্রোটেকশন দেওয়াই হলো মূলত এই কঙ্কালতন্ত্রের কাজ। চলো জেনে নিই এই কঙ্কালতন্ত্র আসলে কি দিয়ে গঠিত। দেখো, কঙ্কালতন্ত্র মূলত অস্থি এবং তরুণাস্থি নিয়ে গঠিত। তোমরা জানো অস্থি এবং তরুণাস্থি এই দুটো হচ্ছে এক ধরনের যোজক কলা, যেটা ভ্রূণীয় মেসোডাম থেকে আসে। যা তোমরা জানো যে ভ্রূণীয় অবস্থায় তিনটা স্তর থাকে। বাইরের থেকে ভেতরের দিকে যদি আমি বলি তাহলে সর্ব বাইরের যে স্তর সেটা হচ্ছে এক্টোডার্ম, মাঝের যেটা রয়েছে সেটা হচ্ছে মেসোডার্ম, এবং সব থেকে ভিতরের যে স্তর সেটা হচ্ছে এন্ডোডার্ম। তো এই যে মেসোডার্ম অর্থাৎ মাছের যে মাঝের যে স্তরটা রয়েছে সেটাই হচ্ছে মেসোডার্ম। আর এই মেসোডার্ম থেকে যোজক কলা সমূহ তৈরি হয়। আর এই যোজক কলা সমূহের মধ্যে অন্যতম হচ্ছে এই অস্টিয়াটোমা। তো যাই হোক, ছোট বড় 206টি অস্থি নিয়ে আমাদের শরীর গঠিত। তবে হ্যাঁ, ভ্রূণদেহে এর সংখ্যা একটু বেশি থাকে এবং সেটা হলো 300। এটা অনেক সময় এমসিকিউতে আসে। তো দেখো, আমরা যদি কঙ্কালতন্ত্রকে ভাগ করতে চাই তাহলে প্রধানত কঙ্কালতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। তো সেটা হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র বা অ্যাক্সিয়াল স্কেলিটন এবং উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তো দেখো এখানে এই যে মডেলটা আছে দেখছো তোমরা, এই মডেলটাতে যে গ্রিন জোন যেগুলো আছে, এই যে গ্রিন জোন এগুলো হচ্ছে তোমার অ্যাক্সিয়াল স্কেলিটনের অন্তর্ভুক্ত। তো দেখো অ্যাক্সিয়াল স্কেলিটন মূলত দেখো এখানে করোটির বোনস গুলো আছে, করোটির বোনস, বক্ষপিঞ্জর, এবং পিছন দিকে দেখো যে ব্যাকবোন অর্থাৎ যে মেরুদণ্ড আছে এই মেরুদণ্ড নিয়ে হচ্ছে তোমার অ্যাক্সিয়াল স্কেলিটনটা গঠিত। আর এই যে গ্রিন জোনের বাইরে পুরা যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে হাত, পা এবং শরীরচক্রের যে বোনস গুলা আছে, এই বোনস গুলা সহ এই যে গ্রিন জোনের বাইরে যেগুলোই আছে এইগুলা হচ্ছে তোমার মূলত উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে পড়ে। তো চলো আমরা একটু জেনে নিই এই বোনসগুলো সম্পর্কে একটু পরিচিত হই। তোমরা হয়তো অনেকেই জানো, তারপরেও তোমরা যারা বিগিনার আছো তোমাদের জন্য আমি একটু বলছি। দেখো এখানে আমরা যদি এক্সিয়াল স্কেলিটন বলি তাহলে আম, এখানে তোমার টোটালি 80টি বোনস রয়েছে। এক্সিয়াল গ্রিন জোনে টোটালি 80টি বোনস নিয়ে এই অক্ষীয় কঙ্কালতন্ত্র গঠিত। দেখো এখানে প্রথমে রয়েছে করোটি, বক্ষপিণ্ড এবং মেরুদণ্ড। তো করোটির মধ্যে মূলত করোটি হচ্ছে করটিকা এবং মুখমণ্ডলীয় অস্থিসমূহ নিয়ে গঠিত। দেখো করটিকা হচ্ছে মস্তিষ্ক বা ব্রেইনকে আবৃতকারী কোষগুলোকে আমরা করটিকা বলি। দেখো এখানে যদি আমি জুম করে দেখাই করটিকার কোষগুলোর মধ্যে, দেখো এখানে এই ঝিনুকের মতো সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার ফ্রন্টাল বোন। তারপরে এখানে দেখো পিছন দিকে যে দুইটা চারকোনাকার প্লেটের মতো বোন দেখতে পাচ্ছ, এই যে গ্রিন দিয়ে আমি মাউস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে প্যারাইটাল বোন। এরপর দেখো পিছন দিকে আছে অক্সিপিটাল বোন। তারপর দেখো এই যে দুই পাশে কানের রিজিয়নে এই যে দেখো আমি একটু শুরু করি। দেখো এই যে দুইটা বোন, সেই দুইটা বোন হচ্ছে টেম্পোরাল বোন। দেখো তোমাদের সুবিধার্থে আমি একটু শুরু করে দেখাচ্ছি। হ্যাঁ, এই দুটো হচ্ছে টেম্পোরাল বোন। তো দেখো এছাড়াও আরো দুইটা বোন আছে, সেগুলো হয়তো অনেক সময় সেরকম বাইরে থেকে দেখা মুশকিল হয়ে যাবে। এই জন্য আমি এখান থেকে ছোট ফ্রন্টাল বোনটাকে আমি একটু সরাবো। দেখো আমি ফ্রন্টাল বোনটা সরিয়ে দিয়েছি, জুম করি।
দেখো এখানে দেখো এই যে পাখির ডানার মতো একটা বোনস দেখতে পাচ্ছ তোমরা। এই এই যে পাখির ডানার মতো যে হাড় বা অস্থি, এটা হচ্ছে স্টেনয়েড। এবং দেখো এই যে নেজাল রিজিয়নে অর্থাৎ নাকের গহ্বরের ভিতরে দেখো এর সামনে এই যে স্টেনয়েড ছিল পাখির ডানার মতো, এর সামনে একটা অস্থি রয়েছে, এটা হচ্ছে স্টেনয়েড। তো দেখো আমরা কিন্তু পরবিকার বন্ধুগুলো পড়ে ফেলেছি। তো আমরা যদি আবার দেখো এখন গ্রীষ্মমন্ডলীয় অস্থিগুলো সম্পর্কে জানতে চাই, তাহলে দেখো এই যে কিউ আকৃতির একটা অস্থি এখানে রয়েছে, এই অস্থিটা হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবলের আকৃতি হচ্ছে কিউ আকৃতির। এটা হচ্ছে র বা চোয়াল গঠন করে থাকে। এরপরে দেখো উপরের দিকে দুই পাশে দুইটা বোনস আছে, এখানে দেখো আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো এটা হচ্ছে তোমার ম্যাগজিলা, লেফট সাইডেড ম্যাগজিলা, এটা হচ্ছে রাইট সাইডেড ম্যাগজিলা। তো দেখো এই যে ম্যাগজিলা দুইটা একসাথে ফিউশন হয়ে কিন্তু আপার জ বা তোমাদের আমাদের বডির যে উপরের যে চোয়াল আছে সেটা কিন্তু এর গঠন করে। এরপরে দেখো এই যে ম্যাগজিলা রয়েছে, এই ম্যাগজিলার দুই পাশে দেখো যে দুইটা বোনস আছে, জাইগোমেটিক বোন বলি আমরা এটাকে। এই যে জাইগোমেটিক অস্থি সেটা হচ্ছে তোমার একদিকে ম্যাগজিলার সাথে সংযুক্ত এবং অপরদিকে টেম্পোরালের সাথে সংযুক্ত। তো আমরা ম্যাগজিলা দেখলাম, এরপর এখন ন্যাসাল রিজিয়নে কিছু বোনস রয়েছে। এখানে দেখো এই যে দেখো এটা তো ম্যাগজিলা। আমরা যদি ম্যাগজিলার উপরে দেখো দুইটা ন্যাজাল বোনস রয়েছে, এই যে দেখো দুইটা ন্যাজাল। এখন যদি আমি এই যে ম্যাগজিলাকে যদি বের করে দিই এখান থেকে, তাহলে ভিতরে বোনসগুলো দেখতে সুবিধা হবে। এই যে দেখো ম্যাগজিলার ভিতরে এই যে ন্যাসাল আমরা দেখছি, এর পাশে দেখো এই যে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা, অর্থাৎ নাকের নিচের দিকে যে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা, তোমাদের বইয়ে দেখলে তোমরা বুঝতে পারবে এই বোনসটা এখানে রয়েছে। এরপরে দেখো এখানে আরো একটা বস্তু রয়েছে, তোমাদের কি দেখো এই যে স্মার্ট বোন আমরা আগে দেখিয়েছিলাম। আমি এখানকার মেন্টিলেটারকেও বের করে দিচ্ছি, কারণ এখানে যে তোমার রয়েছে এবং খেলাটাই রয়েছে সেটা দেখার জন্য। আচ্ছা দেখো এই যে চোখের কর্নারে দেখো একটু গ্রিন জোন, এই যে ফ্রন্টালের নিচে মেগাল রিজনের চোখের কর্নারে দেখো দুইটা হাড় রয়েছে, এই দুইটা হাড়কে আমরা বলি ল্যাক্রিমাল। আর তার পিছনে দেখো প্যালাটাইন রয়েছে, যেটা অরবিটাল প্লেট গঠন করে। তো যাই হোক এই ছিল মুখমণ্ডলের অস্থিসমূহ। তো চলো আমরা একটু এবার দেখে নিই আমাদের মেরুদণ্ডের কি কি হাড় নিয়ে গঠিত। দেখো এই যে পিছন দিকে এই যে অক্সিপিটালের যে লোয়ার রিজিয়ন, অর্থাৎ অক্সিপিটালের নিচ থেকে শুরু করে এই যে আমাদের কক্সিক্স পর্যন্ত, এটা হলো আমাদের মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 70 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 60 সেন্টিমিটার লম্বা। এর লেন্থ অনেক সময় তোমাদের এমসিকিউ চলে আসে। তো দেখো এখানে আমি একটু জুম করি। দেখো এখানে এই যে উপরের দিকে এখানে রয়েছে সার্ভাইকাল, এখানে 7টা সার্ভাইকাল ভার্টিব্রা রয়েছে। তার নিচে দেখো 12টি থোরাসিক ভার্টিব্রা রয়েছে, যেটার সাথে যেটা থোরাসিক রিজনের যে প্রত্যেকটা রিংয়ের সাথে কানেক্টেড। তার নিচের দিকে দেখো আমরা যদি দেখি তাহলে লাম্বার ভার্টিব্রা রয়েছে এবং তার নিচে দেখো স্যাক্রাম এবং সবশেষে দেখো কক্সিস রয়েছে। তো দেখো আমরা একটা ভার্টিব্রা, একটা আদর্শ ভার্টিব্রা বা কশেরুকার কি কি পার্ট রয়েছে সেটা আমরা আসলে এখন দেখে নেব। তো চলো আমরা দেখে নিই আদর্শ ভার্টিব্রা কি পার্ট রয়েছে। দেখো এখানে আমি গুগল থেকে একটা ফটো নিয়ে এসেছি ভার্টিব্রা তোমাদের সুবিধার জন্য। দেখো এই যে ভার্টিব্রা রয়েছে এখানে, এটা একটা লাম্বার ভার্টিব্রা। কারণ দেখো লাম্বার ভার্টিব্রার যে বডি হয় সেটা টিভি বা রেনিফর্ম শেপ হয়। দেখো এই যে ভার্টিব্রাটা রয়েছে এটা একটা ভার্টিব্রা যদি আমরা ধরে নিই, তাহলে এই যে ভার্টিব্রার যে এই যে গোল একটা অংশ বা টিভি শেপ যে অংশ, এটা থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে অনেকটা রাউন্ডেড হয় বা অন্যান্য ভার্টিব্রার ক্ষেত্রে অন্যান্য ডিজাইনের হতে পারে বা অন্যান্য শেপের হতে পারে। তো সেটা আমাদের বিষয় না, আমাদের এটা জানতে হবে। দেখো এই যে ভার্টিব্রাটা রয়েছে, এই যে ভার্টিব্রার এই যে গোল যে অংশটা, এই অংশটাকে বলা হয় ভার্টিব্রাল বডি বা এর একটা নাম হচ্ছে সেন্ট্রাল। তো দেখো এই ভার্টিব্রাল বডির ঠিক পিছনে একটা ক্যানেল রয়েছে বা একটা হোল বলতে পারি আমরা। তো দেখো এই যে ক্যানেলটা, এটাকে বলা হয় স্পাইনাল ক্যানেল বা ভার্টিব্রাল ফোরামেন। এই ভার্টিব্রাল ফোরামেনটা এখানে লাম্বার ভার্টিব্রাল ক্ষেত্রে অনেকটা ট্রায়াঙ্গুলার শেপ হয়, তবে অন্যান্য ভার্টিব্রাল ক্ষেত্রে এটা পরিবর্তিত হয়ে অন্যরকম হতে পারে। যেমন তোমার থোরাসিক ভার্টিব্রাল ক্ষেত্রে এটা অনেকটা রাউন্ডেড। তো যাই হোক এখানে দেখো এই ভার্টিব্রাল ক্যানেল, এই ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে মূলত স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড থাকে। তোমরা জেনে থাকবে যে সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 45 সেন্টিমিটার। তো দেখো এই যে ভার্টিব্রাল ক্যানেলের ঠিক দুই পাশে দেখো দুইটা প্রসেস রয়েছে, লম্বা একটা প্রলম্বিত অংশ। এটা যেটা প্রসেস রয়েছে, এই দুটো প্রসেসকে আমরা বলি ট্রান্সভার্স প্রসেস। এই
ট্রান্সভার্স প্রসেসের সাথেই আসলে থোরাসিক রিজিয়নের রিবস গুলা লেগে থাকে। তো দেখো এই যে ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম এবং এই যে ট্রান্সভার্স প্রসেস এর মাঝে যে কমিউনিকেটিভ পার্ট, এই যে যোজক যে অংশ যেটা কমিউনিকেশন ঘটাচ্ছে সেটাকে আমরা বলি পেডিকল। আচ্ছা, এবার দেখো এই যে দুটো ট্রান্সভার্স প্রসেসের মাঝে দেখো যে দুইটা সুপেরিয়র আর্টিকুলার প্রসেস রয়েছে, উপরের দিকেও যেমন আছে ঠিক তেমনি নিচের দিকেও দুইটা ফ্যাসেট রয়েছে। তো দেখো এই উপরের দিকের যে দুইটা প্রসেস আছে এগুলোকে আমরা বলি সুপেরিয়র আর্টিকুলার প্রসেস। এগুলোকে আমরা আর্টিকুলার প্রসেস বলি কেননা এটা আর্টিকুলেশন করে, যেহেতু এটা সুপেরিয়র অর্থাৎ উপরের দিকে আছে, তাই এই সুপেরিয়র আর্টিকুলার প্রসেসটা এই যে ভার্টিব্রাটা আছে এর উপরে যে ভার্টিব্রাটা আছে তার সাথে আর্টিকুলেশন করে জয়েন্ট ফর্ম করে। এবং ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস যেটা নিচের দিকে, এই দিকটা তোমরা অবশ্য দেখতে পাচ্ছ না, তবে নিচের দিকে যেটা আছে সেটা অবশ্যই নিচের ভার্টিব্রার সাথে কমিউনিকেশন রক্ষা করে অর্থাৎ আর্টিকুলেশন করে। তো দেখো এই যে দুইটা প্রসেস আমরা পেলাম, দুইটা আর্টিকুলার প্রসেস, এর সাথে দেখো এই যে দুইটা ফ্যাসেট আছে যেটা হচ্ছে কনকেভ বা অবতল, এই জায়গাটাতে মূলত আর্টিকুলেশনটা ঘটে। তো এই যে দুইটা ফ্যাসেট, এই দুইটা ফ্যাসেটের মাঝে দেখো একটা লম্বা প্রসেস আমরা দেখতে পাচ্ছি, এই প্রসেসটা হচ্ছে স্পাইনাস প্রসেস। তোমরা দেখতে পাবে যে ভার্টিব্রা গুলোকে যখন একসাথে সাজানো হয় অর্থাৎ যখন মেরুদণ্ডটা তৈরি হয় তখন দেখবে যে দেখো ভার্টিব্রা গুলোকে একসাথে সাজানো হয়েছে। তো দেখো স্পাইনাস প্রসেস গুলো একটা লেয়ার তৈরি করছে, একটা লেভেল তৈরি করছে। তো দেখো আমরা এটা জেনে ফেললাম অনেকটাই ভার্টিব্রার কি কি পার্ট আছে। তো দেখো তোমাদেরকে আরো কিছু জিনিস আমি একটু দেখাই। কিন্তু দেখো যখন এই যে ভার্টিব্রা গুলোকে একের পর এক সাজানো হয় বা যখন সাজিয়ে থাকে তখন দেখো এর এই যে সুপেরিয়র আর্টিকুলার প্রসেস এবং ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস যখন একসাথে আর্টিকুলেশন করে তখন একটা ফোরামেন এখানে তৈরি হয়। এটাকে আমরা বলি দুইটা ভার্টিব্রার মধ্যবর্তী ফোরামেন বা ইন্টারভার্টিব্রাল ফোরামেন। আর এই ইন্টারভার্টিব্রাল ফোরামেনের মধ্য দিয়ে স্পাইনাল নার্ভটা বের হয়ে আসে স্পাইনাল কর্ড থেকে। তো এই ছিল আমাদের ভার্টিব্রা সম্পর্কে। তো চলো আমরা মডেলটাতে ফেরত যাই। দেখো এই যে মডেলটা এখানে রয়েছে, এই যে মডেলটা রয়েছে, তো আমরা এতক্ষণে ব্যাকবোন বা মেরুদণ্ড সম্পর্কে জানলাম। তো দেখো আমরা এখন যদি অ্যাক্সিয়াল স্কেলিটনের বাদ বাকি যেটুকু আমাদের বাকি রয়েছে সেটুকু হচ্ছে আমাদের থোরাক্স বা আমাদের বক্ষপিণ্ড গঠন করে। তো দেখো এখানে ত্রিকোণাকার যে একটা অস্থি আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিকোণাকার অস্থিটির নাম হচ্ছে ম্যানোগ্রিয়াম। এই ম্যানোগ্রিয়ামের সাথে হচ্ছে দেখো এখানে দুইটা ক্লাভিকল বোনস আছে, এই ম্যানোগ্রিয়ামের সাথেই হচ্ছে এই ক্লাভিকল দুইটা লেগে থাকে এবং এই ক্লাভিকল দুটা ওদিকে এই যে স্ক্যাপুলার সাথে লেগে থাকে, সেটা আমি দেখাবো পরবর্তীতে তোমাদেরকে। তো দেখো এটা হচ্ছে ম্যানোগ্রিয়াম, আর ম্যানোগ্রিয়ামের নিচে এই যেটা আছে এটাকে আমরা বলছি বডি অফ দ্য স্টার্নাম। আর এই বডি অফ দ্য স্টার্নামের সাথে এই যে ছোট্ট একটা এলিভেটেড পার্ট আছে এটাকে আমরা বলতেছি জিফয়েড প্রসেস। টোটালি এই ম্যানোগ্রিয়াম, বডি অফ দ্য স্টার্নাম এবং জিফয়েড প্রসেস এই তিনটা মিলে আমরা বলি স্টার্নাম। আর এই স্টার্নামের সাথে রিবস গুলা লেগে থাকে। তো দেখো এই যে স্টার্নামের পাশে দেখো দুই পাশে এই যে দেখো প্রতি পাশে 12টি করে অর্থাৎ 12 পেয়ার রিবস আছে। দেখো এই যে রিবস এর এই যে গ্রিন জোন গুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেফট সাইডের রিবস। তো দেখো এই রিবস গুলা কিন্তু সরাসরি স্টার্নামের সাথে লাগানো থাকে না, এই রিবস গুলার সাথে কিছু কোস্টাল কার্টিলেজ থাকে অর্থাৎ তরুণাস্থি থাকে। এই তরুণাস্থি গুলো দিয়ে এটা স্টেনামের সাথে লাগানো থাকে। তো দেখো রিবসের সংখ্যা হচ্ছে 24টি অর্থাৎ 12 জোড়া, প্রতি পাশে 12টি করে রিবস রয়েছে। কিন্তু দেখো এই বাল্টি রিবসের কিন্তু 12টি কিন্তু স্টেনামের সাথে লাগানো থাকে না। দেখো এই উপর থেকে যদি আমি গণনা করি 1 2 3 4 5 6 7, বলতে গেলে যে উপরের দিকে ফার্স্ট 7 রিব ডিরেক্টলি তোমার হচ্ছে এই স্টেনামের সাথে কানেক্টেড থাকে। এই জন্য এই যে প্রথম 7টা রিব যেহেতু স্টেনামের সাথে সরাসরি কানেক্টেড থাকে এই জন্য এই প্রথম 7টা রিবকে বলা হয় ট্রু রিব বা সত্যিকারের রিব। এবার দেখো যে তোমার দেখো এই যে 7th রিব পর্যন্ত আছে এগুলোকে বলা হচ্ছে ট্রু রিব। এখন দেখো এই যে 8 9 এবং 10 এই যে 8 9 এবং 10 যে রিব রয়েছে এই তিনটা রিব একসাথে এসে এই যে 7th রিবের যে কোস্টাল কার্টিলেজ আছে বা তরুণাস্থি আছে তার সাথে কানেক্টেড হয়ে তারপর স্টার্নামের সাথে কমিউনিকেশনটা রক্ষা। যেহেতু 8 9 এবং 10 এই তিনটা রিব সরাসরি স্টার্নামের সাথে যুক্ত থাকে না, কিন্তু
এটা এই যে সেভেন্থ যে রিভের যে কোস্টাল কার্টিলেজটা ছিল তার সাথে যুক্ত হয়ে একটা কোস্টাল আর্চ গঠন করে বা কোস্টাল মার্জিন গঠন করে, এই হচ্ছে কোস্টাল মার্জিন। এবং দেখো আমরা যদি পিছন দিক থেকে দেখি তাহলে আমাদের এই যে 11th এবং যে 12th রিব রয়েছে, এই 11th এবং 12th রিব এটা কখনোই স্টারনাম বা কোনো কোস্টাল কার্টিলেজের সাথে যুক্ত থাকে না, যার কারণে এই 11th এবং 12th যে রিব রয়েছে এই দুইটা রিবকে আমরা বলি ফ্লোটিং রিব বা ভাসমান কোষিকা। তো দেখো এটা হচ্ছে আমাদের এক্সিয়াল স্কেলিটনের আমরা রিব বা থোরাসিক প্লেন আমরা দেখে ফেলছি। তো দেখো আমার মনে হয় আমরা থোরাসিক রিজিয়নটা পড়ে ফেলছি, অর্থাৎ আমরা এক্সিয়াল স্কেলিটনটা আমরা পড়ে ফেলছি। তো দেখো এখানে এই যে গ্রিন জোন বাদে বাদ বাকি যে পার্ট গুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তো দেখো আমরা যদি পিছন দিক থেকে দেখি তাহলে এই অ্যাপেন্ডিকুলার যে বোনস গুলো রয়েছে তার মধ্যে দেখো পিছন দিকে এই যে পিঠের উপরের দিকে দুই পাশে দুইটা বোনস আছে, এটা ত্রিকোণাকার বোনস। দেখো এটাকে আমরা বলছি স্ক্যাপুলা। আর এই স্ক্যাপুলার সাথেই হচ্ছে তোমার এই দিক থেকে ক্লাভিকলটা আটকানো থাকে, এবং এই যে স্ক্যাপুলার যে গ্লেনয়েড ক্যাভিটিটা আছে এই গ্লেনয়েড ক্যাভিটির সাথে আমাদের একটা মানে উপাঙ্গ বলতে গেলে আপার লিম্ব বা হাতের যে বোনস এই হিউমেরাসটা আটকানো থাকে। তো দেখো এটা হচ্ছে হিউমেরাস। আর এই হিউমেরাসের লোয়ার এন্ডের সাথে দেখো আমাদের আরো দুইটা বোনস লাগানো থাকে। দেখো একটা বাইরের দিকে যেটা আছে সেটাকে বলি আমরা রেডিয়াস, এবং ভিতরের দিকে যেটা লাগানো থাকে সেটা হলো আলনা। তো দেখো এরপরে আছে হচ্ছে এই যে হিউমেরাস, তারপরে আসলো রেডিয়াস আলনা, তারপরে দেখো এখানে কার্পাস। দুইটা সারিতে প্রায় 8টি করে থাকে। দেখো এখানে দুইটা সারিতে চারটা চারটা করে 8টা কার্পাল বোনস থাকে। তারপরে দেখো এখানে যেগুলো রয়েছে এখানে দেখো কার্পালের পরে দেখো এই যে 5টা রয়েছে এগুলাকে আমরা বলি মেটাকার্পাল। এই বোনগুলোকে আমরা বলি মেটাকার্পাল রয়েছে 5টি, তারপর রয়েছে থ্যালামিস। ওকে, ঠিক একই ভাবে আমরা যদি পায়ের বোনস গুলার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে এটা হচ্ছে আমাদের ফিমার। তারপরে দেখো এখানে একটা সিসাময়েড বোনস রয়েছে যেটাকে আমরা বলি প্যাটেলা। এই যে দেখো এখানে একটা সিসাময়েড বোন রয়েছে প্যাটেলা, এবং আরো একটা সিসাময়েড বোন রয়েছে সেটা হলো পিসিফর্ম। আমরা সিসাময়েড বোন বলতে যেগুলো সেই বোনস গুলাকেই বলছি যেগুলো হচ্ছে পেশি বা পেশির টেন্ডন থেকে যে বোনস গুলা তৈরি হয় বা শক্ত হয়ে যায় যেটা সেটাকে আমরা বলি সিসাময়েড বোন। তো দেখো এখানে সিসাময়েড বোন প্যাটেলা, অনেক সময় এমসিকিউ আছে তোমাদের যে সিসাময়েড বোন কোনটি, প্যাটেলা এবং পিসিফর্ম এটা হচ্ছে সিসাময়েড বোন। তো দেখো আমরা যদি এখানে দেখো এই যে ফিমারের নিচে তো প্যাটেলা আমরা দেখেছি সামনের দিকে, আর নিচের দিকে আরো দুইটা থাকে, যেমন ঠিক হাতে যেমন রেডিয়াস আলনা ছিল ঠিক একইভাবে পায়েও দুইটা বোনস রয়েছে। দেখো সেই দুইটাকে আমরা বলি এই যে দেখো একটাকে বলছি আমরা টিবিয়া, আরেকটাকে বলছি ফিবুলা। দেখো টিবিয়াটা একটু মোটা এবং বড়, এবং ফিবুলা দেখতে একেবারে ষষ্ঠী বা লাঠির মতো। তারপর দেখো এখানে ঠিক হাতে যেমন আমাদের কার্পাল বোনস ছিল ঠিক তেমনি পায়েও কিছু বোনস আছে যেগুলোকে আমরা বলি টার্সাল। এখানে এখানেও দুইটা সারিতে প্রায় 7টা টার্সাল বোন থাকে, এবং গ্রাফিক্সটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে আমি আসলে সঠিকভাবে এটাকে অবস্থায় নিয়ে আসতে পারছি না। তো দেখো এগুলো দেখি এখানে দেখো এখানে এই যে কার্পাল বোন গুলো আছে, তারপর সরি টার্সাল বোন গুলো আছে, তারপর দেখো এখানে মেটাটার্সাল আছে, তারপরে ফ্যালাঙ্গাস। তো দেখো আমার মনে হয় আমি শনি চক্রের বোনগুলোর কথা বলিনি। দেখো এখান থেকে দুই পাশে দেখো এই যে কোমরের এখানে যে বোনগুলো আছে এগুলাকে আমরা বলি সেগুলাকে আমরা বলি শনি চক্রের বোন। দেখো এখানে রয়েছে আহ এখানে 3টা বোনস একসাথে ফিউশন হয়ে থাকে। দেখো সব থেকে এই যে দেখো একদম সামনের দিকে যেটা রয়েছে এটাকে আমরা বলি পিউবিস, এবং এই দুই পাশের যে দুইটা পিউবিস রয়েছে যেটা একসাথে মিলে এখানে একটা যে আর্টিকুলেশন করে সেটাকে আমরা বলি পিউবিক সিম্পাইসিস। তো দেখো এখানে এটা পিউবিস গেল, পিউবিসের পিছন দিকে দেখো উপরের দিকে যেটা আছে সেটাকে বলি ইলিয়াম। আর তার নিচে দেখো ইলিয়ামের নিচে যেটা রয়েছে আমরা পিছন দিক থেকে দেখলে ভালোভাবে দেখতে পারবো। দেখো এটা হচ্ছে ইলিয়াম, তার নিচে আছে ইসিয়াম, এবং সামনের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে পিউবিস। তো
এটা গেল তোমাদের সম্পূর্ণ যে হিউম্যান স্কেলিটন, যে 206টি বোনস নিয়ে গঠিত, সেই স্কেলিটনটা তোমাদেরকে আমি দেখালাম কোথায় কি। তো এই অধ্যায় থেকে এখনো অনেক কিছু পড়ার বাকি আছে। আমি আজকে তোমাদেরকে শুধু একটু ধারণা দিলাম। আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস এবং উম, বইটা দাগিয়ে দিয়ে বা বই থেকে কি কি পড়তে হবে সেগুলো দিয়ে আমি পরবর্তীতে আরো ভিডিও বের করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে থেকো, সচেতন থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। এতটুকু শুধু কামনা করবো। তো সবাই ঠিক আছে, ভালো থেকো। আল্লাহ হাফেজ।